হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা ফুল ভিডিও কন্টিনিউ দেখবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা অনেকে নতুন ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইল খোলার পর, ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আপনারা অনেকেই সেটিংস খুঁজে পান না, সেটিংস ঠিক করতে পারেন না, নতুন অ্যাকাউন্টের সেটিংস ঠিক করতে পারেন না। আমার আজকের এই ভিডিও ফুল কন্টিনিউ দেখবেন। আশা করি আপনারা এই সেটিংসগুলো অল ঠিক করে নিতে পারবেন, অল সেটিংস চালু করে দিতে পারবেন কিংবা অফ করতে পারবেন। অনেক সেটিং চালু করার কারণে আপনার ভিডিও ভাইরাল হয় না, পোস্ট ভাইরাল হয় না। আমার ভিডিও ফুল করে নিয়ে দেখবেন। আশা করি আপনারা এই সেটিংসগুলো চালু কিংবা অন করতে পারবেন কিংবা অফ করতে পারবেন এই ফেসবুক পেজ কিংবা ফেসবুক অ্যাকাউন্টের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন বাটন নামে একটি অপশন লোগো দেখতে পাচ্ছেন আপনারা। এখানে লোগো অপশন দেখতে পাচ্ছেন, উপরের ডান পাশের কোণে দেখতে পাচ্ছেন আপনারা। এই অপশনটিতে চলে আসবেন আপনারা। আসার পর অনেকে বলতেছেন সেটিং অপশন নাই ফেসবুক পেজে কিংবা ফেসবুক প্রোফাইলে সেটিং অপশন দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা অনেকে আমাকে এই একটা ভিডিওতে কমেন্ট করতেছেন, অনেকে কমেন্ট করতেছেন সেটিং অপশন খুঁজে পাচ্ছেন না। এখানে দেখতে পাচ্ছেন উপরে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন। আর এখানে যদি না থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন চলে আসবেন। এখানে দুইটা অপশন আছে, উপরে একটা সেটিং অপশন আর একটা নিচে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা সেটিং অপশন আছে। আর যদি এখানে আপনাদের দুইটাই সেটিংস অপশন না থাকে তাহলে আপনারা ফেসবুক এফটি ডাটা ক্লিয়ার করে নেবেন। ডাটা ক্লিয়ারের ফোনটা আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন আইডি অ্যাকাউন্টটি লগ ইন করার পর দেখতে পারবেন সেটিংস অপশন কিংবা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন। আপনারা যে কোনো অপশন থেকে আপনারা সেটিংসে ঢুকতে পারবেন। আমি উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এই সেটিং অপশন চলে আসবো আমি। সেটিং অপশন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অল সেটিং দেখা যাচ্ছে। আমার ফেসবুক অ্যাকাউন্টের অল সেটিং এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে আমি সর্ব উপরে অ্যাকাউন্ট সেটিং দেখতে পাচ্ছেন, আমার অ্যাকাউন্ট সেটিংস। আর যদি আমার এটা ফেস হতো তাহলে ফেস সেটিং দেখা যেত। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং, আমার এখানে ফেসবুক অ্যাকাউন্ট, এটা ফেসবুক ফেস না, এই জন্য এখানে আমার এখানে সেটিং দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এখানে এই সেটিং আমি এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমার আইডি কনফার্মেশন দেখতে পাচ্ছেন। এখানে আইডেন্টি, আমার আইডি কার্ড দিয়ে এখানে আমার আইডি কার্ড দিয়ে আইডেন্টি করে ফেলতে পারবো এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, আমার এখানে নাম্বার কিংবা জিমেল টিক আছে কিনা দেখতে পারবো আমি এখানে গিয়ে। আর কন্ট্যাক্ট ইনফোতে গিয়ে আপনার নাম্বার কিংবা জিমেল, কিন্তু অন্য কারো জিমেল কিংবা অন্য কারো নম্বর অ্যাড আছে কিনা দেখবেন। আপনারা প্রথমে দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অনেক দিন বন্ধ থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর প্রথমে এসে দেখবেন এখানে কন্ট্যাক্ট ইনফো, সবসাথে প্রয়োজনীয় আপনার কন্ট্যাক্ট ইনফো। এটা আপনার কন্ট্যাক্ট ইনফোতে যদি অন্য কারো ফেসবুক পেজ, জিমেল কিংবা নম্বর যদি অ্যাড হয়ে থাকে তাহলে আপনারা ওই আইডি হারিয়ে ফেলতে পারবেন খুব সহজেই, আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যেতে পারে। এই জন্য আপনার প্রথমে আইডি ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা কন্ট্যাক্ট ইনফোতে চলে আসবেন। আসার পর এখানে আপনার নম্বর কিংবা ইমেল ঠিক আছে কিনা দেখবেন। এরপর যদি ঠিক আছে, আপনারা যদি চান আমার অ্যাকাউন্টটি আমি আমার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেব। পরবর্তী যদি আমার অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে আমার আইডি কার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টটি ফিরিয়ে নিয়ে আসবো আমি ওই অ্যাকাউন্টটি। আমার এখানে আইডেন্টি কনফার্মেশন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন আপনারা। প্রথমে আমি এটা দেখাই দিচ্ছি আপনাদের। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বাংলাদেশ দেখা যাচ্ছে, দেখেছেন আমার এখানে একটা ইস্যু দেখা যাচ্ছে। আমার এখানে বাংলাদেশের মধ্যে নাকি অ্যাকাউন্টটি হবে না, আমার আইডি কার্ড হয় না। এই জন্য আমি এখানে আমার আইডি কার্ড জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করছিলাম কিংবা আমার এটা অ্যাপ্লাই করছিলাম। আমার এখানে আইডেন্টি কনফার্মেশন করতে চাইছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদের। এখানে আমি চলে আসলাম। আসার পর টু ফ্যাক্টর চালু আছে এখানে, আমার এখানে টু ফ্যাক্টর চালু আছে, আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু আছে এখানে। আমার অ্যাকাউন্টে কেউ হ্যাক করতে পারবে না। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডি, আমার এখানে আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করতে বলতেছে। আমার এখানে আইডি কার্ড দিয়ে ভেরিফাই নেই। আমি এখানে ব্যাকে যাব, ব্যাক আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম ইউর আইডেন্টি, আপনার আইডি কার্ড দিয়ে এখানে কনফার্ম করতে বলতেছে। এখানে আপনারা ক্লিক করে দিবেন কনফার্ম ইউর আইডেন্টি। আমার এখানে অ্যাড আছে, এখানে বলতেছে আমার এখানে আইডি কার্ড, আমার আইডি কার্ড অ্যাড আছে এরকম বলতেছে। আপনারা চাইলে আপনাদের আইডি কার্ড দিয়ে এরকম ভেরিফাই করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টে এখানে অ্যাড আছে, এই জন্য এরকম দেখতে পাচ্ছেন আপনারা আমার আইডি কার্ড এখানে অ্যাড করা আছে। আমি প্রথম বলছিলাম আপনাদের না বুঝে এটা বলছিলাম, আমার এখানে আইডি কার্ডটি ভুল দেখা যাচ্ছে। এটা আমার আইডি কার্ডটি ভুল দেখা যাচ্ছে না। এখানে আমার আইডি কার্ডটি আসার পর আমি এখানে আমার মনে ছিল না, আমি প্রথমে জননিবন্ধন কার্ড দিয়ে করতে চাইছিলাম, জননিবন্ধন কার্ড দিয়ে হয় না। তারপর পরবর্তীতে আমার যখন আইডি কার্ড হয়ে গেছে তখন আমি এখানে আইডি কার্ড দিয়ে এখানে আমি এটা কনফার্ম করে ফেলছিলাম। এই জন্য আমার এখানে আইডি কার্ডটি দেখতে পাচ্ছেন আপনারা, আমার আইডি কার্ড এখানে
অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে আইডি কার্ড অ্যাড হয়ে গেছে। আর এখানে একটা ইস্যু আছে বলতেছে, আমার আইডি কার্ডে একটা ইস্যু আছে এরকম বলতেছে। আমার আইডি কার্ডে আমি কি যেন কি একটা ভুল দিছি যেন এরকম দেখতে পাচ্ছেন আপনারা, এরকম দেখা যাচ্ছে। আর আপনারা যদি আইডি কার্ডটি ভেরিফাই করতে চান, কনফার্ম ইউর আইডেন্টি, এখানে ক্লিক করে দিয়ে আপনাদের এখানে আইডি কার্ড খুঁজবে। এখানে আপনারা আইডি কার্ড দিবেন, আপনার আইডি কার্ডের নাম খুঁজবে, নাম দিয়ে দিবেন, সব কিছু দিয়ে দিবেন। এখানে এখানে সব কিছু দিয়ে আপনারা এখানে ক্লিক করবেন। আমি দেখাই আপনাদের। এখানে আমার টু ফ্যাক্টর অপশন চলে আসলাম আমি। এখানে আমার টু ফ্যাক্টর চালু করতে বলতেছে। আমার টু ফ্যাক্টর চালু আছে জন্য এটা দেখতে পাচ্ছেন না। আর এখানে আপনারা কনফার্ম ইউর আইডেন্টি, আপনাদের যাদের আইডেন্টি কনফার্ম করা নাই আপনারা এখানে আইডেন্টি কনফার্ম করে নিতে পারবেন। আমার এখানে কনফার্ম করা আছে, এই জন্য আমার এখানে এরকম দেখাচ্ছে। আপনারা অবশ্যই এখানে আপনাদের অন্যরকম দেখাতে পারে, আমি দেখাতে পারতেছি না। এখানে আপনারা ক্লিক করে যেখানে দেখাবে আপনাদের আপনার আইডি কার্ড স্ক্যান করতে বলবে, আপনারা আইডি কার্ড স্ক্যান করে এখানে ভিডিও করে নেবেন, ছবি করে নেবেন। ছবি করার পর আপনারা আপলোড দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে আপনার আইডেন্টি কনফার্ম হয়ে যাবে। আর এখানে আরও সেটিংস দেখাচ্ছি আমি আপনাদের। ব্যাকে চলে আসতেছি, আসার পর এখানে ডিফল্ট অডিয়েন্স সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনার এখানে আপনার অ্যাকাউন্টটি পাবলিক করতে চান নাকি ফ্রেন্ডস করতে চান, ফ্রেন্ডদের দেখতে এখানে ফ্রেন্ডস করলে আপনার অ্যাকাউন্টটি শুধুমাত্র নাম সার্চ করলে এখানে আপনার অ্যাকাউন্ট যখন কেউ নাম সার্চ করে আপনার অ্যাকাউন্ট নিয়ে আসতে চাইবে, তখন আপনারা এখানে আপনার ফ্রেন্ডসগুলো করে দিলে শুধু ফ্রেন্ডসগুলো আনতে পারবে। ফ্রেন্ডগুলো আপনার ফ্রেন্ডস যতগুলো আছে ফেসবুকে ওরা দেখতে পারবে আপনার অ্যাকাউন্টটি। আর এখানে পাবলিক দেখতে পাচ্ছেন, উপর পাবলিক করে দিয়ে আপনার অ্যাকাউন্টে যদি কেউ সার্চ করে আপনার ভিডিও, যদি কেউ সার্চ করে আপনার ভিডিও চলে আসবে প্রথমে, আর কিংবা আপনার আইডি চলে আসবে। যদি এখানে পাবলিক ইওর কাউন্ট সেটিংস দেখতে পাচ্ছেন, এটা যদি পাবলিক করে রাখেন আপনার পোস্টগুলো সবগুলো ভাইরাল হবে। পোস্ট আপনার ভিডিও কিংবা পোস্ট যদি আপলোড করে দেন, তাহলে সঙ্গে সঙ্গে সব আপনার ফ্রেন্ডসগুলো দেখতে পারবে, আপনার ফলোয়ারগুলো দেখতে পারবে, সবাই দেখতে পারবে। আপনার যদি কেউ শেয়ার করে আপনার পোস্টগুলো যদি কেউ শেয়ার করে, তাহলে সবাই দেখতে পারবে, শেয়ার ভিডিওটা সবাই দেখতে পারবে। আর এখানে যদি এটা ফ্রেন্ডস করে থাকে, শুধু আপনার ফেসবুক ফ্রেন্ডগুলো দেখতে পারবেন, কেউ দেখতে পারবে না। এই জন্য আপনারা এটা অবশ্যই পাবলিক করে রাখবেন। পাবলিক করে রাখলে আপনার ভিডিও ভাইরাল হবে। এবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন চলে আসবেন। আর এখানে আরেকটি ইম্পর্টেন্ট সেটিংস দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা এটা অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছেন এখানে, আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে অবশ্যই আপনারা চলে আসবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ সেটিংস আছে, এগুলো অবশ্যই দেখতে হবে আপনাকে। আপনার উপরে সেটিংস দেখতে পাচ্ছেন, সিকিউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস। আপনার ইম্পর্টেন্ট সেটিংসগুলো এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। রিকমেন্ডেড, ওভার রিকমেন্ডেড লেখা আছে। আর এখানে সিকিউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আপনারা এই অপশনটি চালু করে রাখবেন। যদি আপনার পাসওয়ার্ডটি এই টিক মার না থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটি খুব খুব দ্রুত হ্যাক হয়ে যেতে পারে, আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে। আর যদি আপনারা এটা চালু করে রাখেন, আপনার অ্যাকাউন্ট যদি কেউ লগ ইন করতে চায় কিংবা লগ ইন করে থাকে, তাহলে আপনার এখানে সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন চলে আসবে, আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে। এটা যদি আপনারা উপরেটা যদি চালু করে রাখেন, কেউ যদি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে চায় কিংবা আপনার অ্যাকাউন্টে হ্যাক করতে চায়, কোনো সমস্যা করতে চায়, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন চলে আসবে। একটা মি আসবে আর একটা নো আসবে। যদি আপনি অ্যাকাউন্টে যদি কি ইয়েস নো দেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি এরা হ্যাক করতে পারবে না। যদি মি দেন, ইয়েস দেন, তাহলে ওরা হ্যাক করতে পারবে আইডিটি। আপনারা নো অপশনে ক্লিক করে দিয়ে আপনার আইডি রক্ষা করতে পারবেন। তখন আপনারা এটা অবশ্যই চালু করে রাখবেন, এটা এই অপশনটি অবশ্যই চালু করে রাখবেন। আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক করতে চাই, কেউ হ্যাক করতে পারবে না, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসে, আপনাকে জানাই দিবে এরা। আর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার আরেকটা দেখতে পাচ্ছেন লগ ইন, এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কতটি মোবাইলে লগ ইন আছে এটা দেখাচ্ছে। এখানে কয়টি মোবাইলে লগ ইন আছে আপনার অ্যাকাউন্টটি এখানে দেখতে পারবেন আপনারা। সি অল অপশন দেখতে পাচ্ছেন, সি অল অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি কতটি মোবাইলে লগ ইন আছে, কয়টি মোবাইলে লগ ইন আছে এটা দেখতে পারবেন। আমার এখানে অ্যাক্টিভ নাও দেখতে পাচ্ছেন, এখানে অ্যাক্টিভ নাও শুধুমাত্র আমার মোবাইলে গ্লাক্সি A13, আমার স্যামসাং গ্লাক্সি A13 আমার মোবাইলে লগ ইন আছে, আর কারো মোবাইলে লগ ইন নেই, এটা দেখতে পাচ্ছেন আপনারা। আমার মোবাইলে একটি মাত্র অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আমার এখানে শুধুমাত্র আমার মোবাইলে লগ ইন আছে, আর কারো মোবাইলে লগ ইন নেই। আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টে এখানে কয়টি মোবাইলে লগ ইন আছে এটা দেখতে পারেন। সি অল অপশনে ক্লিক করলে কয়টি মোবাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন আছে সবগুলো দেখতে পারবেন এখানে। আর আপনারা পাসওয়ার্ড যদি না জানেন, আর অ্যাকাউন্ট কিন্তু ঠিকই আছে, আপনার পাসওয়ার্ড জানেন না, তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনার ফরগেট পাসওয়ার্ড খুব দ্রুত বের করে ফেলতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন, ইয়েস টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনারা যদি এটা চালু করে রাখেন, যদি অথেন্টিকেশন অ্যাপটি যদি অ্যাপটির সাথে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি লগ ইন করে রাখেন, তাহলে আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হওয়ার পর আপনারা খুব দ্রুত আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। অথেন্টিকেশন অ্যাপ, একটা অ্যাপ আসে অথেন্টিকেশন,
ফেসবুক অথেন্টিকেশন অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার ফেসবুকের সাথে ওই অ্যাপটি কানেক্ট করে রাখবেন। যদি ফেসবুক কোনো কারণে হ্যাক হয়ে যায় তাহলে আপনারা ওই অথেন্টিকেশন অ্যাপ দিয়ে আপনার ফেসবুকটি ফিরিয়ে আনতে পারেন। আর এখানে আর কিছু সেটিং আছে কিনা দেখা আমি আপনাদের। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারবে না। এই অপশনটি চালু করলে এই সেটিং লোগোটি দেখেন, আপনারা আগে লোগোটি দেখতে পাচ্ছেন, এখানে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি দেখেন। আর এখানে উপরে আরেকটি অপশন আছে, এরকম অপশন দেখতে পাচ্ছেন, এই অপশন, এই অপশন, একই অপশন। আপনাকে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না, কেন বলতেছে নিচে বলতেছে আপনার অ্যাকাউন্টে যদি ওই অপশনটি চালু করে রাখেন তাহলে কেউ হ্যাক করতে পারবে না, হ্যাক করতে পারবে না। এই অপশনটি টু ফ্যাক্টরটি অবশ্যই চালু করে রাখবেন আপনার মোবাইলে। টু ফ্যাক্টর অপশনটি যদি চালু করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না। এখানে আরও অনেকগুলো সেটিংস আছে, আমি আপনাদের একটা একটা দেখাই, সবগুলো দেখাই। প্রাইভেসি চেক আপ, এই অপশনটিতে যাই, আমি আপনাদের দেখাই, এই অপশনটিতে গিয়ে দেখাই। এখানে আর গুরুত্বপূর্ণ কোনো অপশনই নাই, এখানে এটা চালু করার কোনো দরকার নাই। বেগে চলে আসি, এটা গুরুত্বপূর্ণ না। আর প্রোফাইল ইনফরমেশন দেখতে পাচ্ছেন, আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা দেখতে পারেন। প্রোফাইল ইনফরমেশনে চলে আসবেন আপনারা। প্রোফাইল ইনফরমেশন আসার পর এখানে আপনার নাম্বার কিংবা জিমেল সবগুলো দেখাবে। আপনার এখান থেকে আপনার নাম্বার কিংবা জিমেল সব দেখতে পারেন আপনারা। আর এখানে আরেকটি অপশন দেখাই আমি আপনাদের। প্রথমে রিলস অপশন দেখতে পাচ্ছেন, এই রিলস অপশনে চলে আসবেন আপনারা। রিলস অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই অপশনটি আপনারা চালু করে রাখলে আপনার হিস্টোরিতে যদি কিছু পোস্ট, ফেসবুক হিস্টোরিতে কিংবা ফেসবুক পেজ হিস্টোরি যদি কিছু আপনারা আপলোড দেন তাহলে ওই পোস্টটি সবাই শেয়ার করতে পারবে যদি এটা চালু করে রাখেন। এটা পাবলিক করে রাখবেন, এভাবে পাবলিক করে রাখলে আপনার ওই রিলসটা সবাই দেখতে পারবে, পাবলিকলি সবাই দেখতে পারবে, ভাইরাল হবে। আপনার পোস্ট রিলসটা খুব দ্রুত ভাইরাল হবে। যদি এটা আপনার ফ্রেন্ড করে রাখেন শুধু আপনার ফ্রেন্ডগুলো দেখতে পারবে, কেউ দেখতে পারবে না, আর অন্য ফ্রেন্ডগুলো দেখতে পারবে না। এই জন্য আপনারা এটা পাবলিক করে রাখবেন। আর উপরে দেখতে পাচ্ছেন এখানে রিমিক্স, এখানে রিলস আপলোড করার পর একটি রিমিক্স অপশন থাকে। রিমিক্স অপশন যদি আপনারা যদি এটা চালু করে রাখেন আপনার ভিডিও ফেসবুকে বলে রিমিক্স, আর টিকটকে কিংবা টিকটকে বলে ডুয়েট, ডুয়েট। এই অপশনটি যদি আপনারা অফ করে রাখেন আপনার ভিডিওতে কেউ ডুয়েট করতে পারবে না। আমি আপনারা যেটাতে বুঝেন এটা বলতেছি ডুয়েট। ডুয়েট বলতে আপনার ভিডিওতে অন্য কেউ ডুয়েট করতে পারবে না। এটা যদি কি আপনারা এইভাবে রাখেন কেউ ডুয়েট করতে পারবে না। আর আপনারা যদি এটা অন করে দেন তাহলে সবাই আপনার ভিডিওতে ডুয়েট করতে পারবে। আপনারা চাইলে আপনার ভিডিও সবাই ভাইরাল করুক, আপনার ভিডিও ভাইরাল করুক, তাহলে আপনারা এখানে রাখিয়ে দিতে পারেন। আর আপনারা যদি চান আমার ভিডিও কেউ ডুয়েট করবে না তাহলে আপনারা এটা নিয়ে নিতে পারেন। আপনারা যেটা ভালো মন চাই এটা আপনারা দিয়ে দেবেন। এখানে আমি এটা তুলে নিছি, আমি চাই না আমার ভিডিওতে কেউ ডুয়েট করুক, এই জন্য আমি এটা তুলে নিছি। আর এখানে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট দেখতে পাচ্ছেন আপনারা। এই পাবলিক কন্টেন্ট চলে আসবেন, আসারও এখানে সবগুলো পাবলিক দেখতে পাচ্ছেন, আমার এখানে সবগুলো পাবলিক। এখানে পাবলিক, এটা পাবলিক করে দিবেন। আর এখানে এটাও পাবলিক করে দিবেন, আর এটাও পাবলিক করে দিবেন। আমি যেটা পাবলিক করে দিয়েছি সবগুলো পাবলিক করে দিবেন আপনারা। এখানে কমেন্টও পাবলিক, আপনারা চাইলে আপনার কমেন্টগুলো সবাই পাবলিকলি দেখতে পারবে না, শুধু আপনার ফ্রেন্ডগুলো দেখতে পারবে আপনার কমেন্ট, কে কে আপনার ভিডিওতে কিংবা পোস্টে কমেন্ট করছে এটা শুধু আপনার ফ্রেন্ডগুলো দেখতে পারবে, এরকম করে ফেলতে পারেন। আচ্ছা, আপনি যদি না চান আমার কমেন্টগুলো সবাই দেখবে তাহলে আপনারা এখানে পাবলিক করে রাখতে পারেন। আমি সবগুলো পাবলিক করে দিয়েছি। আপনারা এখানে এই নামগুলো টাইটেলগুলো পরে আপনারা দিবেন আপনাদের কীরকম পাবলিক কি বা অনলি মি কী দিতে চান। এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন আপনারা, পাবলিক পোস্ট নোটিফিকেশন। আপনারা এখানে অনলি মি, আমার পোস্টের নোটিফিকেশনগুলো শুধু আমার কাছে আসবে। আমি যেই কাউকে কমেন্ট করি থাকি তাহলে এই কমেন্টের রিপ্লাই যদি কেউ দেয় তাহলে এটা নোটিফিকেশন আসবে। কেউ যদি কেউ অন্য কারো ভিডিওতে কিংবা পোস্টে কমেন্ট করে তাহলে আমার এখানে নোটিফিকেশন আসবে না। এই জন্য আমি অনলি মি করে দিছি। এটা যদি অনলি মি করে না দিয়ে যদি পাবলিক করে দিই তাহলে অনেক ডিস্টার্ব হয়, এই জন্য আমি এটা অনলি মি করে রাখছি। আপনারা চাইলে অনলি মি করে দিতে কিংবা পাবলিক করে দিতে পারেন। আপনার প্রোফাইল যদি পাবলিক করে রাখতে চান তাহলে এখানে পাবলিক অপশন দেখতে পাচ্ছেন, পাবলিক প্রোফাইল ইনফো। আপনার প্রোফাইলের সবগুলো পাবলিক করে রাখতে পারেন। এখানে আমি এখানে পাবলিক দিছি, আপনারা চাইলে অনলিমি করে দিবেন। আমি এটা পাবলিক করে দিবে না, আমি এখন থেকে অনলিমি করে দিব কিংবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দিব। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিছি আমি, আপনারা চাইলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দিবেন। আর এখানে এটা
এটা অন করে দিবেন আর এখানে এটা অন করে দিবেন। অবশ্যই আপনারা এই সেটিংসগুলো এইভাবে আমি আমার ভিডিওতে যেরকম দেখাইছি আমি এরকম করে আপনারা অল ভিডিও সেটিংগুলো ঠিক করে নেবেন। আর এখানে আরেকটি অপশন আছে, অনেকে বিরক্তিকর মনে করেন, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশন দেখতে পাচ্ছেন। প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই অপশনটিতে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে ফলো নেবেন, এই অপশনটি ফলো নেবেন। এই অপশনটি ফলার পর এখানে কি বলতেছে এটা দেখে নেবেন। এখানে বলতে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল। আপনার প্রোফাইলগুলো এখানে আপনাকে বলতেছে আপনার এখানে আপনার চাইলে অনলিমি করে দেবেন কিংবা পাবলিক করে দেবেন। আপনার চাইলে পাবলিক কিংবা অনলিমি আপনার পোস্টগুলো আপনি কোন ধরনের ভিডিও, যদি আপনি পাবলিক করতেছেন আপনার পোস্টগুলো এখানে অপশন চলে আসবে পাবলিক কিংবা আপনি কোনটা দিবেন। আপনারা এখানে যদি আপনি অনলিমি করে দেন এখানে আপনার এখানে পোস্ট করার সঙ্গে সঙ্গে দুটো অপশন চলে আসবে, প্রোফাইলে দুটো অপশন চলে আসবে। আপনি যদি পাবলিক করতেছেন পাবলিক হয়ে যাবে, আর যদি অনলিমি করতেছেন অনলিমি হয়ে যাবে, দুটো অপশন চলে আসবে। যদি আপনি এটা রাখেন তাহলে আপনার দুটো অপশন পাবেন। যদি আপনি পাবলিক করে রাখেন, যদি আপনি পাবলিক করে কিংবা ফ্রেন্ডস করে রাখেন, সবাই আপনার ফ্রেন্ডসগুলো দেখতে পারবে আপনার প্রোফাইল চেঞ্জ করছেন এটা সবাই দেখতে পারবে। আর যদি অনলিমি করে রাখেন তাহলে কেউ দেখতে পারবে না প্রোফাইলটা। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন, আর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা যদি কেউ যদি অন্য কেউ যদি প্রোফাইল চেঞ্জ করে তাহলে সঙ্গে সঙ্গে আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে। কেউ যদি প্রোফাইল চেঞ্জ করে সঙ্গে সঙ্গে আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে। আপনি ওই পোস্ট কি কিংবা কি প্রোফাইল চেঞ্জ করছে আপনি এই প্রোফাইলটি দেখতে পারবেন। এখানে যদি একটা এভরিওয়ান রাখেন সবার প্রোফাইল যদি চেঞ্জ করে তাহলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসবে কে প্রোফাইল চেঞ্জ করছে, এটা আপনি বুঝতে পারবেন। কিংবা অ্যাক্টিভ থাকলে আপনি সঙ্গে সঙ্গে জানতে পারবেন কে প্রোফাইল চেঞ্জ করছে, আপনি এটা যদি এভরিওয়ান করে রাখেন। আর নিচে দেখতে পাচ্ছেন স্টোরি অ্যালাউ আদার শেয়ার। আপনার স্টোরি যদি কেউ শেয়ার করতে চায় তাহলে আপনি যদি এটা অন করে রাখেন আপনার স্টোরিতে সবাই শেয়ার করতে পারবে। আর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ট্যাগিং। আপনাকে কে কে ট্যাগ করতে পারবে, যদি আপনাকে আপনি যদি চান আমাকে আমার ফ্রেন্ড নাই আমার ফলোয়ার নয় এমন কেউ যদি আপনাকে ট্যাগ করতে চায় তাহলে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দিবেন, পাবলিক করে দিবেন। আর যদি চান না শুধু আমার ফ্রেন্ড আমাকে ট্যাগ করতে পারবে তাহলে আপনি এখানে ফ্রেন্ডস করে দিবেন। আর যদি আপনি চান না আমাকে কেউ ট্যাগ করবেন তাহলে আপনি অনলিমি করে দিতে পারেন, এখানে অনলিমি করে দিবেন, আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার অডিয়েন্স আপনার যদি আপনার ফ্রেন্ড বা যদি আপনি মনে করেন অন্য কেউ আমাকে ট্যাগ করবে কিংবা যদি আপনি না চান আমাকে কেউ ট্যাগ করতে পারবে না, শুধু আমি আমার ফ্রেন্ডসগুলো ট্যাগ করবে কিংবা আমার ফ্রেন্ডগুলো ট্যাগ করবে না, আপনি যদি চান এখানে অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনলিমি, আপনি যদি চান আপনার ফ্রেন্ডগুলো আপনাকে ট্যাগ করবে, আপনি যদি চান আপনার ফ্রেন্ডগুলো আপনাকে ট্যাগ করবে এখানে আপনি এটা করে দিতে পারেন। আর যদি চান না আপনি আমাকে কেউ ট্যাগ করবে না, আমাকে ট্যাগ করার কোনো প্রয়োজন নেই এটা মনে করেন তাহলে অনলিমি করে দিবেন। আপনি চাইলে অনলিমি করে দিতে পারেন, আমি অনলিমি করে দিচ্ছি। অনলিমি করে দিলে আপনাকে কেউ ট্যাগ করতে পারে। ইদানিং আমাকে অনেকে ট্যাগ করতেছে, ট্যাগ করলে যদি ওই ভিডিওতে যদি কেউ কমেন্ট করে কিংবা পোস্টে যদি কেউ কমেন্ট করে আমার এখানে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আসতে থাকে, এই জন্য আমি ওইটা বন্ধ করে দিচ্ছি, অনলিমি করে দিচ্ছি। আর এখানে আরেকটি অপশন আছে, আপনারা চাইলে এই সবগুলো ফ্রেন্ডস করে রাখতে পারেন, এই সবগুলো ফ্রেন্ডস করে রাখতে পারেন, এখানে সবগুলো ফ্রেন্ডস অপশন করে রাখতে পারেন, সবগুলো ফ্রেন্ডস করে রাখতে পারেন। ফ্রেন্ডস করে রাখার পর আপনারা প্রথমে এই অপশনটি চালু করে দেবেন। এই অপশনটি চালু করার পর এখানে সবগুলো ফ্রেন্ডস করে রাখবেন, সবগুলো ফ্রেন্ডস করে রাখবেন। ফ্রেন্ডস করে রাখলে যদি কেউ আপনাকে কমেন্ট করে পোস্ট করে কিংবা ভিডিও আপলোড করে আপনাকে ট্যাগ করে, এই ট্যাগটি কী কোন ধরনের ভিডিও কিংবা পোস্ট আপনাকে ট্যাগ করতে চাচ্ছে এটা আপনি দেখে নিতে পারবেন। প্রথমে এই অপশনে যদি চালু করে রাখেন আপনারা ওই পোস্টটি কিংবা ভিডিওটি দেখতে পারবেন। প্রথমে দেখতে পারবেন আপনারা এটা কোন ধরনের ভিডিও আপলোড করছে, আপনাকে ট্যাগ করতে আসছে। যদি আপনার ভালো লাগে আপনি যদি পারমিশন দেন তাহলে ক্লিক করলে আপনার এখানে আপলোড হয়ে যাবে। যদি আপনি ক্লিক না করেন তাহলে আপলোড হবে না। যদি আপনি ব্লক করে দেন তাহলে আপনাকে ওইটা ট্যাগ করতে পারবেন। আর আপনি যদি চান এটা আপনি প্রোফাইলে কিংবা শো করবে আপনার আইডিতে শো করবে তাহলে আপনি এখানে পাবলিক করে দিতে পারবেন। পাবলিক করে দিয়ে সঙ্গে সঙ্গে আপনার এটা পাবলিক হয়ে যাবে। আপনি চাইলে এটা চালু করে দেবেন, এটা চালু করে দিলে আপনাকে কেউ ট্যাগ করলে আপনি দেখতে পারবেন। যদি আপনি অ্যালাউ করে দেন অ্যালাউ হবে, আর যদি অ্যালাউ না করেন তাহলে হবে না। আর যদি নোতে ক্লিক করেন তাহলে এটা আর ট্যাগ হবে না। আর যদি ইয়েসে ক্লিক করেন তারপরে আপনার প্রোফাইলে শো করবে এটা। আপনি এটা অবশ্যই চালু করে রাখবেন, এটা চালু করে রাখলে কেউ ট্যাগ করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি কি আপনার অ্যাকাউন্টে আপলোড দিলে ভালো হবে নাকি আপলোড দিলে ভালো হবে না, এটা আপনি কি পারমিশন দিবেন আপনি আর কি। এখানে রিভিউ দ্যাটস পিপল এটাও অপশনটি ক্লিক করে রাখবেন। এখানে এখানে আপনার প্রোফাইলটি দেখাবে, এখানে আপনার প্রোফাইল দেখাবে।
এখানে আমার প্রোফাইলটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এই সেটিংসগুলো আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আমি ভিডিওটি এখন স্কিপ করব। আশা করি আপনারা ভিডিওটি নতুন দর্শক থেকে আমার চ্যানেল নতুন দর্শকদের সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন অল করে দিবেন পরের ভিডিও নোটিফিকেশন। আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা পরবর্তী কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য। আর যদি কোনো প্রয়োজন হয় আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।